3 দশক পর সালমান শাহের আত্মহত্যা মামলার রূপ নিয়েছে হত্যা মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগে আসামি রেজভির দেওয়া একটি জবানবন্দি। 1997 সালে 164 ধারায় জবানবন্দিতে রেজভি জানিয়েছিলেন সালমান শাহের প্রাণহানি ছিল 12 লাখ টাকার এক চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি। এই চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রেজভির বর্ণনা অনুযায়ী 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত 8টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ এবং তিনি দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামে আরো 2 জন ছেলে আসে। এরপর ফারুক আসে। তারপর 2 লাখ টাকা বের করে জানায় সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য তিনি মোট 12 লাখ টাকা দেবেন। কিন্তু 2 লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো 4 লাখ টাকা নিয়ে আসেন। রেজভির ভাষ্য মতে ফারুক বলেছিলেন কাজের আগে 6 লাখ ও কাজের পরে 6 লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। এই প্রাণহানির লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভি আরো বলেছিলেন রাত 2:30টায় সালমানের বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। রেজভির দাবি সে রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন তারা। নারকীয় এ কাজে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমানের জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এ সময় তার শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ। সালমানকে শেষ করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার দেহ। রেজভির জবানবন্দি থেকে এবার আসল ঘটনায় ফেরা যাক। সালমান শাহের প্রাণহানির পর ময়নাতদন্তে বলা হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। তবে তার পরিবারের পক্ষ থেকে সব সময় দাবি করা হয়েছে এটা ছিল পরিকল্পিত প্রাণহানি। সালমানের মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে মামলা হিসেবে নথিভুক্ত করে। সালমান শাহ চলে যাওয়ার পর বরাবরই তার পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে, কিন্তু সামিরা এটি অস্বীকার করেছেন। 2024 সালেও সাবেক স্বামীর প্রাণহানি প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন সামিরা। তিনি বলেছেন আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না, ইট ইজ সুইসাইড। সালমানের মা নীলা চৌধুরীর অভিযোগের জবাবে সামিরা বলেছেন একটা বাসায় একটা বাচ্চা যখন আত্মহত্যা করে তখন কি তার মা বাবাকে রিমান্ডে নেওয়া হয়, তাহলে আমাকে কেন? এরপর নিজের যুক্তি তুলে ধরে সামিরা দাবি করেছিলেন সালমান মানসিকভাবে ছিল সুইসাইডাল বাই নেচার। তার ভাষায় এর আগে সে 3 বার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। সালমান শাহ নিজেকে শেষ করে দেওয়ার পেছনে 5টি কারণ উল্লেখ করেছিল মামলার তদন্ত সংস্থা পিবিআই। 2021 সালের ফেব্রুয়ারিতে সংবাদ সম্মেলনে পিবিআই জানিয়েছিল সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি করেছেন। এর মধ্যে প্রথম কারণ হিসেবে তারা জানিয়েছিলেন সালমান শাহ ও চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত অন্তরঙ্গতা। তবে বিষয়টিকে পুলিশ সে সময় ততটা সিরিয়াসলি দেখেনি বলে অভিযোগ রয়েছে। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে রহস্যজনক প্রাণহানি হয় চিত্রনায়ক সালমান শাহের। অভিনয়ের মাধ্যমে সালমান শাহ যেমন সবাইকে মোহাবিষ্ট করে রাখতেন, তেমনি অমায়িক ব্যবহারের জন্য পেয়েছিলেন অনেকেরই প্রশংসা। চলচ্চিত্রে সালমানের জনপ্রিয়তা যখন আকাশচুম্বী, ঠিক তখনই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাকে। তার প্রাণহানির খবর ছড়িয়ে পড়তেই পুরো দেশ শোকে আচ্ছন্ন হয়েছিল। 30 বছর পরও সেই শোক কাটেনি। না থেকেও সালমান শাহর খুনির রহস্য ফাঁস হতে যাচ্ছে। আপনার ভিডিওটা দেখেন।